সেজে ঘরে রইতে পারে জগতে সদার ঘরে রইতে ঘরে রইতে আরে পারে আরে পারে না রে এই নদিয়ার পথে পথে নদিয়ার পথে পথে চলতে সেদি ঘরে রইতে যেন পারে পথে পথে সেদিন পথে ঘরে রইতে আরে পারে পারে না রে বলে আমরা কোথায় গেলে প্রভু তোমার ভক্তি কোথায় গেলে তোমার আমি কোথায় গেলে তো তোমার মধুর ভক্তের ঘরে ঘরে রইতে পারে পারে না রে বলে কোথায় গেলে
পথে পথে কেঁদে তোমার এই ভক্তের সঙ্গ বিনে তোমার ভক্তের সঙ্গ বিনে আমার কিছু ভালো হবে বলো কোথায় গেলে তোমার ভক্তের সঙ্গ সঙ্গ পাবো তোমার সঙ্গ বিনে আমাদের কিছু ভালো লাগে না কোথায় গেলে তোমার ভক্তের সঙ্গ হরিবল এই প্রাণী কাঁদে শোনো হরি আমার প্রাণ কাঁদে তোমার ভক্তের সঙ্গে লাগি বলো তবে ভক্তের চরণ ধোলাই করি আমার বাবাজি আমাকে টাকার মালা তিনি দান করেছে বাবা হরিবল আপনারা সবাই আশীর্বাদ করবেন তিনি যেন নিত্য নিত্য আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারেন আপনাদের তরঙ্গলি অঙ্গে মেখে যেন আমার রাধা গোবিন্দ তরঙ্গ বলে জানাতে তাই তো বাবা রাধে রাধে এ জগতে যারা একবার সেই রূপ মাধবী দর্শন করেছে তারা ঘরের বাহির হয়ে যায়, তারা এই ঘরে রইতে পারে না, বলে হে গৌর কোথায় গেলে তোমার আহারে
তোমার সঙ্গ পাই বা না পাই, প্রভু তোমার সঙ্গ পাই বা না পাই, কিন্তু তোমার ভক্তের সঙ্গ ছাড়া তুমি আমার হরিবল হরিবল তারা পথে পথে কেঁদে বেড়ায়, প্রাণ গৌর দয়া করো বলে। যে জগতে বাবা মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন, কৃষ্ণ ভক্ত সঙ্গবিহীন সেই তো দুর্দিন। প্রত্যেকটা মানব জনম আমরা পেয়েছি, প্রত্যেকটা মানুষ এই জগতের বুকে এসে যেদিনটা আমাদের জীবনে ঝড় হয়, বিপদ হয়, কষ্টে দিন যায়, আঘাত পায়, সেদিনটা আমাদের জীবনের বড় দুর্দিন নয় বাবা। আমাদের দিন বড় দুর্দিন কোন দিন? যেদিনটা আপনাদের মতো কৃষ্ণ ভক্তের বদন আমার দর্শন না, যেদিনটা কৃষ্ণ ভক্তের বদনে দুটো হুক কথা কৃষ্ণ কথা শোনা, জয় গৌর হরিবল হরিবল গৌর হরিবল গৌর হরিবল যেদিনটা সাধুগুরু বৈষ্ণবের ধরধ্বনায় আমি গড়ি দিতে পারি, একমাত্র সেদিনই আমার এই তাপিত অঙ্গটা কিছুটা শীতল হয়। তাই তো বাবা, চাতক বাঁচে কেমন মেঘের পরিসর নেবে, আহারে যত ঝড় বৃষ্টি যাই কিছু আসুক না কেন বাবা, ওটা আমাদের দুর্দিন নয়। হ্যাঁ দুর্দিনটা কোন দিন? যেদিনটা আমরা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি না, যেদিনটা কৃষ্ণ ভক্তের সঙ্গ পাই না, যেদিনটা হরি বলা কৃষ্ণ বলা বদনটা দর্শন হয় না, সেদিনটাই বাবা আমাদের জীবনের বড় দুর্দিন। ভাগবত বলছে কাপান্ন নো সম্বন্ধ কাকস্য পরিবেদন। ভাগবত বললে কাপান্ন নো সম্বন্ধ কাকস্য পরিবেদনা। তুমি কারোর জন্য দরদ দেখাতে যেও না, এই জগতে কেউ তোমার আপন নয়। হরিবল 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 গৌর হরিবল এই জগতে কেউ তোমার আপন হা নয়। হা হা একমাত্র তোমার যদি আপন বলতে এ জগতে কেউ থেকে থাকে, সে হলো আমি অনাদি আদি গোবিন্দ জয় সর্বপ্রথম। গৌর হরিবল তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, একমাত্র যারা গুরু গোবিন্দের চরণে এই দেহখানা সমর্পণ করেছে, আত্মনিবেদন করেছে বাবা, একমাত্র তারা কেন ঘরে রইতে পারে না তারাই ভালো জানে। হেমশায়ী অতি গোড়া। হেম শব্দের অর্থ কি বাবা? সোনা। কোন সোনা? এহ জগতে সোনার উপর তার অলঙ্কার হয় না, আছে মানিক মুক্তা হীরা কাঞ্চন, তাই না? সোনাটা আমরা সবাই খুব বেশি সবাই পরিধান করে থাকি, তাই না? হেম শব্দের অর্থ হলো সোনা। শয়ে মানে অতিক্রম। গৌরের রূপের কাছে দেখা গেল এই জাগতিক জগতের সোনা নির্মিত হলো। বাবা সোনা গলে কি দিলে? সোহাগা দিলে বাবা। হরিবল হরিবল সোনা গলে গলে সোহাগা দিলে। সোনা করলে কি হয় বাবা? খাদ একদিকে যায়, প্রকৃত সোনা যতটুক সেটা একদিকে যায়। স্বর্ণকার তা পরীক্ষা করে নেয় কতটুক সোনা আছে। এই জগতে আমার ভগবানও কিন্তু ভক্তের পরীক্ষা করেন। কেমন করে? সপ্তম অধ্যায় 14 মন্ত্রে বললেন, চতুর্বিদ্যা ভজন্ত মান্দান শক্তি তিন অর্জুন আত্মজিজ্ঞাস তাত্য ভানিত্য ভরত শোভা। হে অর্জুন, এ জগতে আমার 4 প্রকারের আত্ম অর্থনিশু জিজ্ঞাসু জ্ঞান। কেউ আত্মভক্ত, আমার টাকা পয়সা দাও, ধন সম্পদ দাও, আত্মসুখে সুখী হতে চায়। আমি ভালো মন্দ খাবো, ভালো মন্দ বিছানায় ঘুমাবো, নিজের সুখ, আমার চেহারাটা সুন্দর হবে,
মানুষ আমাকে ভালো বলবে, তুমি আমাকে যাতে মানুষ ভালো বলে সেটা করে দাও। নিজের সুখ, আত্মসুখ, অর্থনী সুখ, প্রভু আমাকে অনেক অনেক টাকা দান করো। আমি এবার 2 লাখ জমাইছি, সামনের বছর আসলে আমি যেন 4 লাখ জমাতে পারি। অর্থনী সুখ, জিজ্ঞাসু দেখবেন এই জগতে অনেক ভক্তদেরকে দেখলে অনেকে যে কোনোদিন সাধু সঙ্গ করে না, ভক্তের সঙ্গ করে না, যে কোনোদিন দীক্ষা শিক্ষা মন্ত্র দেয় নাই, যার বদনে নাই হরি কথা, কৃষ্ণ কথা, এই জগতে সেই বলে তুমি কবে সাধু হলে? বড় সাধু হয়েছে, জানো না কিছু? সাধু হয়েছে, তোর কপি করলেই সাধু হওয়া যায়। আরে ও তো করেছে, তুই তো বেটা কোনোদিনও করবি না। কেননা বিশ্বাসের মিলায় বস্তু তর্কে ভূত। বিশ্বাসটা কেমন বাবা? অনেক বড়, বিশাল। কেননা এক মণিবর তেঁতুল বৃক্ষের তলে বসে ধ্যান করতে, ওই পথ দিয়ে প্রত্যেক দিন প্রভু নারদ বিনাশুরে হরিনাম করতে করতে প্রভু নারায়ণের কাছে যেত। ওই মণিবর উঠে বললেন, নারদ, তুমি তো প্রত্যেকদিন প্রভু নারায়ণের কাছে যাও, তুমি একটু আমার হয়ে প্রভু নারায়ণের কাছে একটি কথা বলতে পারবে না? নারদ বলছে, অবশ্যই বলবো, বলো ভাই কি? মণিবর বলছে, নারদ, আমি 1 যুগ 12 বছর ধরে এই তেঁতুল বৃক্ষ তলে আমি বসে প্রভুর ধ্যান করছি। হরিওম হরিওম, আমি প্রভুর ধ্যান করছি, আমি কি প্রভুর কৃপা পাবো না? আরে আমি কি প্রভুর দর্শন পাবো না? হরিবল হরিবল হরিবল। ভাই তুমি প্রভুর কাছে একটু বলো আমার হয়ে। নারদ প্রভু নারায়ণের কাছে গিয়ে তার আলাপ আলোচনা শেষ করে আসার পথে বলছে, প্রভু একটি কথা তো বলে দিয়েছিলাম। কথাটা কি? প্রভু, আপনার এক ভক্ত মণিবর পথের ধারে একটি তেঁতুল বৃক্ষের নিচে আপনার ধ্যান করে 1 যুগ 12 বছর। সে আমাকে বলল, আপনি কবে তাকে কৃপা করবেন, কবে তাকে দেখা দেবে? প্রভু নারায়ণ বলল, নারদ, তুমি বলে দিও ওই মণিবরের কাছে, ওই তেঁতুল গাছে যত পাতা আছে, ওই তেঁতুল গাছে যত পাতা আছে, ততবার তাকেই পৃথিবীতে আসা যাওয়া করতে হবে, ততবার তাকে পৃথিবীতে আপ ডাউন করতে হবে, তারপরেই সে আমার কৃপা পাবে। এই কথা কি বলা যায়? নারদ ওই পথে যাচ্ছে ঠিকই, তার বদনটা একটু ঘুরে যাচ্ছে। আপনি এই কথা কিভাবে বলবেন মণিবরের কাছে? আরে নয়ন তলে ভাবছে আর প্রভুর নাম করতে করতে যাচ্ছে। মণিবর দাঁড়িয়ে করজোরে বলছে, ও ভাই নারদ, তুমি চলে যাচ্ছ ভাই, তুমি একটু দাঁড়াও ভাই, তুমি একটু বলো, তুমি কেমন প্রভুর কাছে বলো নাই, তুমি একটু দাঁড়াও। যখন নারদের সামনে গিয়ে মণিবর করজোরে দাঁড়ালে, তখন নারদ বলছে, মণিবর, আমার প্রভু যা বলেছে তাহা আমি বলতে পারবো না। আমি শুনেছি, আমি তোমার কথা বলেছি, প্রভু উত্তর করেছে, কিন্তু যে উত্তর আমাকে দিয়েছে সেটা আমি কিছুতেই বলতে পারবো না। বলছে, না ভাই, একবার কৃপা করে বলো, তাই বলো। আমার প্রভু তো বলেছে, তুমি একবার কৃপা করে বলো।
বলেছে কি তাহলে শুনতে চাও? প্রভু বলেছে কি জানো? তুমি যে তেঁতুল বৃক্ষের গোড়ায় বসে প্রভুর ধ্যান করছো, ওই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমাকে পৃথিবীতে আমরাও করতে হবে। তারপরেই আমার প্রভুর কৃপা তোমার হবে। মণিবার দুটি নয়নের দল ছেড়ে দিয়ে নারদকে বলছে, নারদ, নারদ, আমার প্রভু তো বলেছে, বলেছে তো, এই বলে নারদকে বলছে, নারদ, আমার প্রভু তো বলেছে একদিন তো আমার দেখা দেবে। আমি যতবারই আসা যাওয়া করি আমি তো প্রভুর করুণা একদিন পাবই। প্রভু তো বলেছে, এই বলে দুটি নয়নের জল সেদিকে নারদকে জড়িয়ে ধরছে। আর নারদের সামনেই আমার প্রভু নারায়ণ ত্রিভঙ্গ মূরতি হয়ে শঙ্খ চক্র পদা গর্তধারী হয়ে তিনি দাঁড়িয়ে পড়লেন। নারদ চমকে উঠলেন, প্রভু এ কি তোমার লীলা? তুমি বললে কি আর করছো কি? তুমি বললে কি আর করছো কি? তুমি যে বললি যত বাধা আছে ততবার এই পৃথিবীতে আমরাও করতে হবে, আর তুমি এখনই এসে দাঁড়িয়েছো, তাও সেই কি ভঙ্গ মূরতি। আরে বাবা, একই লীলা। নারদ, প্রভু বললেন, নারদ, আমি তো আসতে চাই নাই রে ভাই, আমি তো আসতে চাই নাই। ওর ভক্তি বিশ্বাসে আমাকে টেনে নাই। হরিবল, হরিবল, আমাকে টেনে নিয়ে এসেছে, তাই তো আমি এসেছি। কেননা ভক্তিদার ভগবান তার, ভক্তিদার কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে বাবা কৃষ্ণ দেখিলেই কি বাবা। তাহলে বিশ্বাসটা দেখেছেন? বিশ্বাসে মিলায় বস্তু দরকে বহু দূর। বিশ্বাস ভক্তি নয়নের দল যার আছে এই জগতে, তার কাছে আমার ভগবান মাথা। কেননা ভক্তি বিশ্বাস নয়নের দল যার মধ্যে নেই, এই জগতে আমার ভগবান তার কাছে থাকে। ভগবান ভক্তকে পরীক্ষা করে। আরেকটু হলো জ্ঞানী ভক্ত। চার প্রকারের ভক্ত বললাম না, আত্ম অর্থনিষ্ঠ জিজ্ঞাসু জ্ঞানী। এই জগতে জ্ঞানী ভক্ত যারা বাবা, তারা কখনো ভগবানের কাছে কিছু চায় না। তারা একটা কথাই বলে, হে প্রভু, যত পারো দুঃখ, যত পারো জ্বালা, যত পারো যন্ত্রণা, যত পারো ব্যথা বেদনা তুমি আমার মাথায় চাপিয়ে দাও। শুধুমাত্র একটু শরীর মতো সুযোগ করে দিও। আমি শত শত কষ্টের মাঝে থেকেও যেন করুণাময় আমি যেন তোমার ওই মধু মাখা ভুলে না যাই, যত পারো জ্বালা যন্ত্রণা আমার মাথায় শৈবার মতো সুযোগ করে দিও। কেননা দুঃখ দিয়ে যাদের জীবন ভরা, এই জগতে তাদের আমার দুঃখটা কিসে? ওই দুঃখটাই আমার সুখ। প্রভু তুমি সুখে থাকো,
তোমার সুখে আমার সুখ। তাই তো বাবা ভগবান বললেন যে ছাড়ে না আমার আশ, আমি করি তার সর্বনাশ, তবু যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার চরণের দাস। হৃদয় গৌর হরিমান হরিমান গৌর হরিমান গৌর হরিমান তাই তো বাবা সোনা সোহাগা দিলে সোনা গলে যায়, কিন্তু আমার বউ সোনা কি বাবা কখনো বলে? এই জগতে আমার বউ সোনাও বলে বাবা। কেমন করে বলে? এই জগতে যদি কোনো ভক্ত যদি নয়নের জলে ভেসে ভেসে সেই ভক্তির প্রেম সোহাগা, ভক্তিযুক্ত প্রেম সোহাগা আমার গৌর চরণে যদি কে একবার লাগাতে পারে, এ জগতে আমার গৌর সোনা করে বলে যায় সোনা গলে কোথায় যাই রে জগতে আমার সোনা গলে গলে সোনা গলে রাধে 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 গলে যেন গলি গলি ওরে যেন গলি গলি যেন হলি বলে জগতে আমার গৌর সোনা যেন বলে যেন গলি গলি হরি হরি ভক্তিরূপ সোহাগা ওরে ভক্তের ভক্তি সোহাগা যদি ওই কদমে লাগাতে পারে জগতে আমার গৌর সোনা বলে ভক্তের ভক্তি হরি হরি ভক্তের ভক্তি যোজন লাগাতে পারে সোনা গলে যায় জানো না ভক্ত
যদি গৌর তরণে লাগাতে পারে সোহাগা, প্রেম সোহাগা, ভক্তিযুক্ত প্রেম, প্রেমটাই কি কলিযুগের ভজনটাই হলো খাজা। আপনার স্তব স্তুতি মালা জপ কিছুই করা লাগবে না। শুধু আপনার মধ্যে যদি সেই নয়ন জলার ভক্তি থাকে তাতেই আপনি কলিযুগে ভক্তি এই তো গৌর সোনাও যেন গলে যায়, রায় কান্তন বলে না, এ জগতে রায় কান্তন কিন্তু বাবা গলে যায়। কেমন করে? আমাবস্যা পূর্ণিমা তিথিতে আমাবস্যা পূর্ণিমা তিথিতে রাই কান্তন মাঝে মাঝে বলে দেয়। রাধে রাধে। কেননা জানে কারা? গীতাতে পাওয়া যেতে নাই। হরিবল জানে কারা? রসিক যারা, ভাবুক যারা, প্রেমের প্রেমিক যারা, তারা কারা? মহাজন বলেন আত্মীয় ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কার। কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা ধরে প্রেম। আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা সম্পূর্ণ যারা পরিহার করে কাম গন্ধহীন কৃষ্ণ প্রেম সুখই তাৎপর্যময়, লেশ মাত্র বাসনা থাকবে না। কৃষ্ণ শুদ্ধ সাধ্য কবু কৃষ্ণ প্রেম নয়। একমাত্র বাবা নিজের আত্ম ইন্দ্র প্রীতি যারা পরিহার করতে পারে এ জগতে তারা জানে রাই কান্তন মাঝে মাঝে বলে যায়। যোগের মানুষ যারা যোগ ধরে বসে থাকে, ওই দিনের অপেক্ষা করে, যোগ ধরে বসে থাকে রসিক ভক্ত যারা যারা রাই কান্তন মাঝে মাঝে হরিবল হরিবল। আমাবস্যা পূর্ণিমা তিথিতে রাই কান্তন মাঝে মাঝে বলে যায়। আপনি দেখেছেন ভগবান ভক্তের কাছে করে যায়, একমাত্র ভক্তের প্রেম ভক্তি সোহাগা। যদি কেউ ওই গৌর তরণে গোবিন্দ তরণে লাগাতে পারে, ভগবান নিজে বললেন আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীর হৃদয়েও থাকি না, আমি কোথায় থাকি? যেখানে আমার সাধু গুরু বৈষ্ণব হরিনাম সংকীর্তন করে, আমি রাধার সহিত আমি সেই ভক্তের হৃদয় মন্দিরে আমি বিরাজ করি। হরি তাই তো বৈষ্ণব কবি বাজার থেকে একটি মালা স্বর্ণের হার তৈরি করে এনে বাবা আমার গৌরের গলে পরিয়ে দিলেন। যখনই গৌরের গলে পরিয়ে দিলেন, গৌরের অঙ্গের স্পর্শ পেয়ে এহ জগতের সোনা কি করলো বাবা? বাকশক্তি ফিরে পেল, সোনা কথা বলতে পারলো। যখনই সোনা বাক্য ফিরে পেল, তখনই বলছে হে বিশ্ববাসী, হে জগৎবাসী, তোমরা এসো না, আর কেউ করবে না। কারা করে না? গৌর উপাসনার মানুষ যারা, গৌর ভালোবাসতে যারা, গৌর ভক্ত যারা যারা, গৌরের অন্তরঙ্গ যারা যারা, গৌর লীলায় ডুবেছে এ জগতে এসো না, আর তারা কেউ করবে না। তাই বৈষ্ণব বললেন আহারে, এত সুন্দর মধুময় রূপে কাছে আমি কি দিয়ে তুলনা করব? তুমি আবার পদ রচনা করলে, জানো প্রীতির মূল
আজ মূরতি ধরেছে কে? দিনের দুপুর বেলা ধান্য কালে আমার গৌর হরি নিজেই মূরতি ধারণ করলেন। কার মূরতি? রাধা রানীর মূরতি। যেন কিশোরী হয়েছে, যেন রাই কিশোরী সরি সরি, যেন কিশোরী হয়েছে। কেননা রাধারানীর মূরতি ধরলেন, ভবময় রাধারানীর মূরতি ধরেছে। একমাত্র এই জীবের মূরতি নাসিবি বলে কি দিয়ে? সেই হরিনাম আর প্রেম দিয়ে। জীবের উদ্ধার করবে বলে, জীবকে মুক্তি করবে বলে যেন গৌর নিজেই মূরতি ধারণ। কেননা বাবা এই যে পীড়িতি, পীড়িতিটা কিভাবে হলো? মহাজন বললেন বিধি আকৃতিতে ভাবিতে ভাবিতে, আমি বিধি আকৃতিতে ভাবিতে ভাবিতে হাতে জমিল প্রেম, মনে 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 করি শোন, নয়নে নয়নে মানে বরিশানে, মনে 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 করি শোন, নয়নে নয়নে মানে বরিশানে, লগে তাহাতে বন্ধুরি, রসের সাগরে ওই ধরা করে, রসের সাগরে ধরা করিয়া, রসের সাগরে ওই ধরা করে, রসের সাগরে ধরা করিয়া, হাতে জমিল প্রেম, তাহাতে বন্ধুরি, রসের সাগরে ধরা করিয়া, তাহাতে বন্ধুরি, হলো হরিবল এই যে পীড়িতিমা কিভাবে হলো? পীড়িতির সৃষ্টিটা কিভাবে হলো? পীড়িতি তো আমরা অনেকেই করি বাবা, অনেকে বলে বা ওদের খুব ভালো পীড়িতি জমেছে রে, এমন পীড়িতি করেছে কেউ কারো ছাড়া বাঁচবে না। কিন্তু যখনই বাবা স্বার্থের আঘাত লেগে যাবে, সেই পীড়িতি ওকে তখন মেরে ফেলবে, যতই ভালোবাসো। মহাজন বললেন বিধি আকৃতিতে ভাবিতে ভাবিতে তাহাতে জন্মিল প্রেম, নয়নে নয়নে মান পরিশনে তাহাতে জন্মিল হৃদ, রসের সাগরে মৈথন করিয়া তাহাতে জন্মিল এই তিনটি কথার অর্থ না জেনে বাবা এ জগতে কেউ যদি করে বাবা পীড়িতি, তার কি পীড়িতি হয় বাবা? রজকিনী রূপ কিশোরী স্বরূপ কামগন্ধ নাহি তার, রজকিনী প্রেম বিকশিত হেম বড়তন বিলাসে গান। যেজন যুবতী কুলবতী সতী সুশীল সুমতি তার, ব্যভিচারী নারী না হয় কান্নারী, তার পরশ করিলে পুরুষের ধর্ম যায়। যেজন যুবতী কুলবতী সতী সুশীল সুমতি দাস, হৃদয় মাধারে নায়ক লুকাই ভবনদী হয় পার, ব্যভিচারী নারী না হয় কান্নারী, নায়ক লুকিয়া রয়, তার পরশ করিলে পুরুষের ধর্ম বাবা চলে। দেখেছে তুমি আমার কথা? পীড়িতি করো, লক্ষ্য যেন ঠিক থাকে, আত্মসুখে সুখী হয়েও না মা। যে ধন তোমার নয় সে ধন তোমার ব্যয় করবার, খরচ করবার, অভিনষ্ট করবার তোমার অধিকার কে দিয়েছে? ওটা তো তোমার নয়। কেননা ধর্ম মানেই হলো ধারণ, যে ধারণ করে ধরে রাখতে পারে, যে নিজে বাঁচে অপরকে বাঁচিয়ে রাখে, তার নামই হলো ধর্ম। মানব জীবনের চরিত্রটা যেমন মূল সম্পদ বাবা,
মানব জীবনের চরিত্রটা যেমন মূল সম্পদ, তেমনি আমাদের এই দেহের রতিটাও ঠিক এমনই সম্পদ। বাবা রাধে রাধে যে ধন আপনার নয় সে ধন খরচ করবার, ব্যয় করবার, অভিনষ্ট করবার আপনার কোনো অধিকার নেই। কেন? এক ফোঁটা রতির মাঝে রয়েছে 22,60,000 উন্নতি। যতবার করিবে হরণ ততবার লইবে জনম। আর কত পশু বলে বাবা, হরিবল কেননা কৃষ্ণ বস্তু রতিটাকে এ জগতে যে করে লক্ষ্য, আমার কৃষ্ণচন্দ্র হয় তারই পক্ষ। কেননা এই রতির বাস কোথায় বাবা? চতুর্দলের ঊর্ধ্বে। চতুর্দলের ঊর্ধ্বে যদি আপনি এই জগতে এসে যদি সকাল সকাল যদি দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করেন, কাম বীজ কাম গায়ত্রী পাঠ করে বাবা যদি গুরু গোবিন্দের চরণে দেহখানা আত্মনিবেদন করতে পারে, গোবিন্দ আজ বড় আশা করে আমি এসেছি, রাধে রাধে আজ বড় আশা করে এসেছি, হে গোবিন্দ তুমি আমায় ফিরাই দিও না, আমি যেন তোমার সেবায় লাগতে পারি, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। আরে তাহলে বাবা যদি আমার চৈতন্য জাগ্রত থাকে, গুরু চৈতন্য নিত্য যোগ আনন্দ হয়, নিত্যানন্দ, সেই গুরু চৈতন্য যদি আমার জাগ্রত থাকে, তাহলে বাবা আমি ধরে রাখতে পারবো। আর যদি সেই গুরু চৈতন্যটা আমার জাগ্রত না থাকে, আমি আমরা পাপী হয়ে যাব। বল হরিবল হরিবল কৃষ্ণ সূর্য সমমায়া অন্ধকার, তথাই কৃষ্ণ তথাই নাহি মায়ার অধিকার। কৃষ্ণ কি বাবা? বদনে কৃষ্ণ কৃষ্ণ বললেই কৃষ্ণ বলা হয় না। কৃষ্ণ মানে হলো কর্ষণ, কর্ষণে করে আকর্ষণ। বাবা গুরু চৈতন্য জাগ্রত থাকলে আপনি ধরে রাখতে পারবেন। কর্ষণে থাকে কোথায়? এই মস্তকে। রাধে রাধে কর্ষণে কর্ষণে আকর্ষণ, আহা যখন আকর্ষণ হয় এখান থেকে এখানে। এ জগতে যারা কাম বীজ কাম গায়ত্রী পাঠ করতে পারে, যারা উপাসনার ঘরে গিয়েছে, যারা সাধন ভজন করতে পারে, রাধে 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 হরিবল হরিবল এই তো মহাজন বললেন জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলে গেল, সেই কারণে মায়া পিশাচিতা বলিতে বাঁধিল। ভজ কৃষ্ণ গুরু সেবন, মায়া জাল কেটে পাই আমরা গোবিন্দের চরণ। একমাত্র বাবা সেদিনে আমরা ভজন সাধন করতে পারবো যেদিন আমার তো বলতে কিছু থাকবে না। যতদিন আমার মধ্যে আমি আছি ততদিন ওই ভজনটা হবে না। যেদিন বলতে পারবো হে প্রভু যা কিছু দিয়েছো তোমারই কৃপা, আমার বলতে কিছু নেই, শুধু আমি বড় সাধনা ভজনা করে আমি যেন তোমার চরণ কমলের পাশে থাকতে পারি, এটাই হলো আত্মনিবেদন। বাবা সাধুরা জানে নামের মধ্যে নামই পাওয়া যায়। কেন? নামের মধ্যে নামই পাওয়া যায়, এই বিশ্বাসে এই বোধে আমার সাধুগুরু বৈষ্ণব এই নামকে হৃদয় স্থান দেয়। কেন স্থান দেয়? মহাজন বললেন বহু ভক্ত করলে করে প্রভুর হরিনাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত লয়ে করে প্রভুর প্রেম রস আস্বাদন। কেননা এই নামই নাম নয়, আরো এক নাম আছে,
এই নাম নিয়ে যাবে বাবা তোমার সেই নামের কাছে। যতদিন পর্যন্ত বাবা এই দেহের বীজের উদ্ধার না হবে ততদিন পর্যন্ত এই জীবের কোনো উদ্ধার হবে না। জীবে দয়া নামে রুতি বৈষ্ণব সেবা। জীবের প্রতি দয়া করো বাবা। অন্ধকার জগতে আমরা যে কত জীব হত্যা করছি, একটা মানুষ থেকে যে একটা মানুষের সৃষ্টি হয়, অন্ধকার জগতে আত্মসুখে মায়ার কবলে পড়ে নিত্য নিত্য কত জীব আমরা হত্যা করছি। এর বিচার কি একদিন হবে না বাবা? কেননা এর বিচার একদিন আমার হবেই হবে। তাই তো বাবা যা কিছু আছে গুরুর চরণে অর্পণ করে অন্তত পক্ষে সেই বাঁচানোর মন্ত্রটা আগে শিখো। আপনি যদি বাঁচেন, আপনি যদি সেই রতিটাকে ধরে রাখতে পারেন, জীবকে উদ্ধার করতে পারেন, তাহলে আপনি সমাজ সেবা করতে পারবেন, আপনি ভক্ত সেবা করতে পারবেন। আপনার জন্য কত শত জীব উদ্ধার হয়ে যাবে। তাই তো জীবের প্রতি দয়া করতে হচ্ছে। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, জীবে দয়া নামে রুচি, নামের প্রতি রুচি তৈরি করো, আসক্তি তৈরি করো। আর যখনই নামের প্রতি রুচি হয়ে যাবে বাবা, তখনই নিতাই গৌর বলে আপনা আপনি কৃপা হয়ে যাবে। সেদিন নাম যতই আমি ছাড়বো, ওই নাম কিন্তু বাবা আমার ছাড়বে না। রাধে রাধে রাধে। নাম আমি ছাড়বো, নাম কিন্তু আমায় ছাড়বে না। তাই তো দেখবেন এ জগতে যারা কৃষক, তারা মাঠে বীজ বপন করে। কেননা যখন বীজ বপন করে তখন চারা হয়, চারা হতে হয় গাছ, গাছ হতে হয় ধান, তাই না? এ জগতে আমার সাধুগুরু বৈষ্ণব জানে বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, আমার সাধুগুরু বৈষ্ণব জানে হরি নামের মধ্যে আছে, আরে কৃষ্ণ নামের মধ্যে আছে, গুরু নামের মধ্যে আছে, রাধা কৃষ্ণ এই তো হে সাধুগুরু বৈষ্ণব, সেই প্রীতি কেমন করতে কেমন করে করতে হবে? এই প্রীতিটা করতে হবে আমার গুরু গোবিন্দের সঙ্গে বাবা। ওরে সহজ প্রীতি দিবে না সম্ভবে, সহজ মানুষ তুই প্রীতি করবি
দেহের কামে মন ছাড়ি অনুরাগে পড়ি দেহের কামে মন ছাড়ি আর অনুরাগে পড়ি দেহের কামে মন ছাড়ি অনুরাগে পড়ি প্রীতি করে অনুরাগে পড়ি আমার সত্যি আমার দিদি ভাই তিনি একদম ভক্ত মানুষ, কেননা আপনাদের এলাকায় আসি অনেক অনেক কৃষ্ণ ভক্তের বদন দর্শন করলে যেন আমার মনটা ভরে যায়। যখনই আপনাদের এলাকায় আসি আমি যাই একটু আপনারা কিঞ্চিত কৃপা আমাকে করেন, কেননা আপনাদের ওই হরি বলা বদন কৃষ্ণ বলা বদন আমার মনটা ভরে যায়। আমার মনে হয় যেন আমি কত গান পরে আমার এই অন্তরঙ্গ ভক্তের সঙ্গে। তাই তো উপস্থিত সাধুগুরু বৈষ্ণব আমার দিদি ছেলে অ্যাক্সিডেন্ট করেছে ইন্ডিয়াতে, ভারতে, সে হাসপাতালে আছে। কেননা আপনারা সাধুগুরু বৈষ্ণব আপনারা ভগবানের কাছে একটু আশীর্বাদ করুন, ভগবান যেন তার সুস্থ করে তোলে অতি শীঘ্রই, এবং সে সুস্থ হয়ে যেন সে তার পিতা মাতার বলে ফিরে আসতে পারে। তাই তো আজ কি হয়েছে, ওরে আজও কিও যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই হয় নব নব। সেই নববৃন্দাবনে আমার ভগবান হরি রাধার সহিত দুই দেহ এক হয়ে তিনি উদয় হলেন। কিন্তু কোন পক্ষে? আমরা জানি পক্ষ হলো দুটো, একটা হলো কৃষ্ণ পক্ষ আর একটা হলো শুক্ল পক্ষ। কত পক্ষ আছে, শত্রুপক্ষ, মিত্রপক্ষ, সপক্ষ, বিপক্ষ, কিন্তু বাবা পক্ষের শেষ তাই না? তাহলে এই চাঁদ উদয় হলো কোন পক্ষে? অমায়রা কোন পক্ষে? মহাজন বললেন যেন কৃষ্ণ পক্ষে তা দেশে উদয় হলো। কেন হলো? জীবের কৃষ্ণ পক্ষে আনবে বলে। কি দিয়ে? হরি নামার কামিনী কাম কলিত তুচ্ছ মানস গতি
যেন কিশোর কিশোরীর ভাব ধরে যেন গৌরহরি নদিয়া পথে হেঁটে যাচ্ছে মধ্যাহ্নকালে। কার ভাব? কামিনী কাম কলিত দুঃখ মানস গদ তিনি মন্ত্র। একমাত্র গদ মানে হলো হাতি বা হস্তি। বিশ্ব জগতে এত জীবজন্তু এত কিছু থাকতে বাবা, আজ আমার ভগবান গৌরহরি ধরে যেন হেঁটে যাচ্ছে। এখানে কি শিক্ষা দিলেন? হাতিটা বাবা ধীর গতিতে চলে। কৃষ্ণ সেবা দিতে হলে বাবা আমাদের এই মানব দেহে 5টি ভাব আছে, 5টি ভাবের উদয় হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। একমাত্র কৃষ্ণ সেবা দিতে গেলে সেই শান্ত ভাবের অধিকারী হতে হয়। হরি বল হরি বল।